আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের অনেক দিনের আশা ছিল আমরা বাইক নিয়ে পদ্মা সেতু ভ্রমণ করব এবং অবশেষে সে আশা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি পদ্মা সেতু ভ্রমণে। মাওয়া এক্সপ্রেস হয়ে ভিতর দিয়ে রাস্তা তুলসীখালী ব্রিজ পার হয়ে আমরা আবদুল্লাপুর দিয়ে মাওয়া এক্সপ্রেসে দেখতে পাচ্ছেন আমাদের মাওয়া এক্সপ্রেসওয়ে। অসাধারণ একটি রাস্তা, খুবই সুন্দর। এখানে যারা বাইক লাভাররা আছে তারা সবসময় এখানে চলে আসে, কারণ এখানে বাইক স্পিডটা অনেক বেশি ওঠানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিটারে 108+ টান উঠে গিয়েছে। তো রাস্তাটি খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। অবশেষে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোল দিচ্ছি, এখানে 100 টাকা করে টোল নেওয়া হয়। সেতুতে আমরা এখন উঠবো উপরে, রেল সেতু। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটি ভিউ আমরা এখানে পাবো। খুবই সুন্দর পদ্মা সেতু করা হয়েছে। আমাদের দেশের একটি অর্থনৈতিক, মানে আপনারা বলতে পারতেন অর্থনৈতিক চাঙ্গার একটি খুবই সুন্দর একটি মাধুর্য হলো পদ্মা সেতু। বিশেষ করে দক্ষিণবঙ্গের যারা এই ঢাকা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য। দেখুন এবং উপভোগ করুন। সেতুর মাঝখানে আমরা একটু ব্রেক দিয়েছিলাম। অবশেষে সেতু থেকে নামলাম, চলে আসলাম হলো আমরা জাজিরা পয়েন্টে। পদ্মা সেতুর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। এখান থেকে পদ্মা সেতুটা ফুললি উপভোগ করা যায়। আবহাওয়াটাও খুব ভালো ছিল সেদিনে। দেখতে পাচ্ছেন পদ্মা নদী, প্রচুর মানুষ এখানে আসে। একটু হাঁটাহাঁটি করলাম, এরপর আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাটে। এখানে আপনারা জানেন যে এখানে ইলিশ ভাজা, বেগুন ভাজি, কাঁকড়া অসাধারণ। তো আপনারা জানেন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানে ভোজন প্রেমীরা ইলিশ ভাজা এবং বেগুন ভাজিতে ভাত খাওয়ার জন্য আসে। তো এখানে প্রচুর মেলার মতো অবস্থান হয়েছে। এখানে বারবিকিউ আইটেমগুলো পাওয়া যায়, ফুচকা, বাচ্চাদের খেলনা, তারপর আবার এই নদীর পাড়ে কিছু আপনার বসার জন্য বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক, আমরা অনেক এনজয় করলাম। সারাদিন ডে ট্যুর ছিল। অবশেষে আমরা বাড়ি ফেরার পথে চলে আসলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।